খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, একটু দেখি, একটু তাকে টেস্ট করি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল ভাই, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। বকরিটা যদি বিক্রি করে দাও তাহলে আমি বকরিটা কিনে নিব, তোমার কিছু লাভ হয়ে যাবে, তোমার একটা মাঝখান দিয়ে একটা মধ্যখান দিয়ে একটা ফায়দা হয়ে যাবে। রাখাল ছেলে ডাক দিয়ে বলে, ওরে মুসাফির, আমি যদি একটা বকরি তোমার কাছে বিক্রি করে দিলাম ভালো কথা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে দুনিয়ার মালিক, তখন আমি তাকে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা যুক্তি শিখিয়ে দেন, গিয়া বলবা বাঘে খেয়ে ফেলছে। রাখাল ছেলে ডাক দিয়ে বলে, রে পথিক মুসাফির, আমার মালিককে যদি আমি বলি একটা ছাগল বাঘে খেয়ে নিয়েছে, একটা ছাগল বাঘে খেয়েছে, তাহলে আমার মালিক আমার কথাটা বিশ্বাস করবে? একটু আমার মালিক আমার কথাটাকে অবিশ্বাস করবে না। কিন্তু আমি মেনে নিলাম তোমার কথাটা দুনিয়ার জন্য, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মহান মালিকের সামনে দাঁড়াবো, সেই দিন যখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে রাখাল, তুই তোর মালিকের রাখার বকরিগুলার চড়াইতে নিয়ে গিয়ে, মাটি নিয়ে গিয়ে তুই যে চুরি করে একটা বকরি বিক্রি করে দিয়েছিলে, তোর মালিক তো যদিও দেখে নাই, কিন্তু আমি তো দেখেছি। সেই দিন আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? মালিকা যিকরে তু গোয়ম কে তু পাকি ও খুদাই, মালিকা যিকরে তু গোয়ম কে তু পাকি ও খুদাই, নরওয়াম বজুজ আরাহ কে তু আরাহ বনমাই, নরওয়াম বজুজ আরাহ কে তু আরাহ বনমাই, হামাদার গাহে তু জুয়ম, হামাদার কারে তু পুয়ম, হামাদার গারে তু জুয়ম, হামাদার কারে তু পুয়ম, হামা তৌহিদ তু গুয়ম কে বতৌহিদ সজাই, হামা তৌহিদ তু গুয়ম কে বতৌহিদ সজাই, তু খুদাবন্দ ইয়ামিনী তু খুদাবন্দ ইয়াসারি, তু খুদাবন্দ ইয়ামিনী তু খুদাবন্দ ইয়াসারি, তু খুদাবন্দ জমিনী তু খুদাবন্দ সমাই, তু খুদাবন্দ জমিনী তু খুদাবন্দ সমাই। আলহামদুলিল্লাহ, জামিয়া ইসলামিয়া দারুল উলুম নাজিরগাঁও, দয়ার বাজার, কোম্পানিগঞ্জ এর উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 24শে জানুয়ারি শনিবার চলিত অধিবেশনের কোম্পানিগঞ্জের সর্বস্তরের মানুষের মাথার মুকুট, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য দোয়ার আস্তাভাজন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মুস্তাফির সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি, আর উপস্থিত আমাদের কোম্পানিগঞ্জের কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা আতার রহমান সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু হায়াতিহি, আমার সামনে উপবিষ্ট জাতির কর্ণধার ধারক বাহক হযরত উলামায়ে কেরাম, গ্রাম্য বিচার আদালতের সম্মানিত মুরব্বিয়ানে আযম, কলেজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমানরত সম্মানিত মা ও বোনেরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে সুস্থতার সাথে নেক হায়াত দান করি। বরকত ওয়ালা মাসে আবার মাফি পাওয়ার মজলিসে আপনাকে আমাকে এনে উপস্থিত করে কোরআন এবং হাদিসের আলোকে জীবনকে গড়ার মতো, আখিরাতের পাথেয় হিসাবে সংগ্রহ করার মতো কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক আমাদেরকে কে দান করেছেন? জবান খুলতে হবে, কে দান করেছেন? আর একটু জোরে বলেন, কে দান করেছেন? সেই মহান মালিকের দরবারে কলিমাতুশ শুকর আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরকারে দুজাহা, সরকারে কায়নাত, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা রহমান থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই সূরা রহমান এটা কোরআনের ভিতরে না বাহিরে? জোরে বলতে হবে, ভিতরে না বাহিরে? ভিতরে। এই সূরা রহমানের ফজিলত কি, শান নুজুল কি, তাকে নামকরণ করা হলো কেন, রহমান বলে, এগুলোর দিকে যাওয়ার মতো সময় আমার হাতে নেই। আমি জাস্টলি যে উদ্দেশ্যে এই আয়াতগুলো তেলাওয়াত করেছি, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বর্তমান সময়ে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কেমন, সেই জিনিসটা আপনাদের সামনে আলোচনা করব, তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার মূল আলোচনা যাওয়ার আগে এই যে মাস আপনার আমার সামনে অতিবাহিত হচ্ছে, এই মাসের নাম কি? আরবি মাস কি? শাবান। বলেন নাকি? শাবান বলবেন কেমনে? এটা বুঝলে শাবান নাই তো। আমাদের তো সম্পর্ক হলো ইংরেজি আর বাংলা, বাংলাও নাই এখন। বাংলা মাসের নামও মানুষ বলতে পারে না, এখন ইংলিশ নিয়ে পাগল হয়েছে। অথচ যে মাসগুলার নাম জানা, তার তারিখ জানা, আপনার আমার প্রত্যেকের ইবাদতের সাথে সম্পর্ক রাখে, প্রত্যেকের ইবাদতের সাথে সম্পর্ক যুক্ত, সেই আরবি মাসের গণনা কখন আসতেছে কখন যাইতেছে আমরা কেউ জানি না। অথচ এই আরবি মাসের গণনা, নাম, সব কিছু সম্পর্কে জানা একজন মুসলমানের উপরে ফরজে কিফায়া। আপনারা তো বাঁচিয়া যাইতেছেন ওলামা একরামদের কারণে। ওলামা একরাম জানেন বিধায় আপনারা বেঁচে গেছেন। যেভাবে ফরজে কিফায়া জানাজার নামাজ যদি এক গ্রামের এক মহল্লা যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে, ঠিক তদ্রূপভাবে আরবি মাসগুলাও কখন আসতেছে কখন যাইতেছে, তারিখ কখন, কয় তারিখ আসছে, এই সম্বন্ধে জ্ঞান সমাজের মানুষের মধ্যে থাকার দরকার। যদি একজন মানুষের মধ্যে যদি না থাকে, তাহলে ওই ফরজে কিফায়া আদায় না করলে যেইভাবে গুনাহগার হওয়ার কথা, ঠিক তদ্রূপভাবে ওই আরবি মাসের গণনা না জানলেও আপনি আমি সেই গুনাহগার হব। কিন্তু এই গুনাহগার থেকে আপনাকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন ওলামা একরাম। আলহামদুলিল্লাহ, এখন তো বাংলার প্রত্যেকটা এলাকায় মোটামুটি ওলামা একরাম আছেন। বলেন না আলহামদুলিল্লাহ? না আরো আসতে হবে আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে আলহামদুলিল্লাহ বলতেছেন, মনে মনে ভাবতেছেন হুজুর বাড়ছে তো আমরা সমস্যা বাড়ছে। বলে কি সমস্যা হয়েছে? বলে এখন আর সুদও খাইতে পারি না, ঘুষও খাইতে পারি না, টেন্ডারবাজি বাটপারি সিটারি কিচ্ছুও চলে না। এরা যেগুলা বয়ান করেন এগুলা আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য নয়, এরা যেগুলা বয়ান করেন উনাদের পকেট থেকে নয়, এরা যেগুলা বয়ান করেন এগুলা কোরআন থেকে আলোচনা করেন। আর উনারাই আপনাদেরকে বয়ান করে করে হাতে পায়ে ধরে ধরে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ পাকের জান্নাতের রাস্তায় উঠে দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে মাস আপনার আমার সামনে অতিবাহিত হইতেছে, এই মাসের ফজিলত সম্পর্কে নুজহাতুল মাজালিস নামক কিতাবের মধ্যে লিখেছেন, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় ওনার সামনে বড় একটা পাথর পড়ে গেল। এবার ওই পাথরটা সাদা পাথর পড়েছে দেখে উনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আশ্চর্যান্বিত হয়ে যাওয়ার পরে ওনার কাছে ওহী চলে আসলো যে ঈসা
তুমি পাথর দেখে তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ, অথচ তুমি যদি চাও তাহলে আমি পাথরটাকে আমি ভেঙে দিব। ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ দিন, পাথর ফেটে গেল। পাথরের ভিতর থেকে একজন লোক বের হয়ে আসছে, যার হাতের মধ্যে আঙ্গুরের চড়া আছে, আর ওই মানুষটা আঙ্গুরের চড়া হাতে নিয়ে বের হয়ে আসছে। বলেন না সুবহানাল্লাহ। ওই লোকটা বের হয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম কে সালাম দিল আর জিজ্ঞাসা করলো যে আপনি কেন আমাকে তলব করলেন? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে কতদিন ধরে এখানে অবস্থানরত আছো? ওই ব্যক্তি বলল, ও ঈসা, আমি 400 বছর ধরে এইভাবে আমি আমার মালিকের রিজিক খেয়ে খেয়ে এই পাথরের ভিতরে থেকে থেকে আমি আমার মালিকের গোলামি করতে আসি। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার কাছে তো মনে হয় এর চাইতে বড় দামি আর কোন জিনিস আপনার কাছে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা, না না না, এর চাইতে দামি মানুষ আমার কাছে আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই পয়গম্বর ঈসা, আমার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মতেরা যারা শাবান মাস পাওয়ার পরে একটা রোজা অথবা নফল ইবাদত বন্দেগী করবে, আমি মালিকের কাছে ওই 400 বছর পাথরের ভিতরে থেকে ইবাদত করনেওয়ালার চাইতেও তাদের মান এবং ইজ্জত সম্মান আরো বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম আফসোস করে বলতেছেন, হ্যাঁ, যদি আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতাম, এমন বরকতওয়ালা মাস আপনি আমি পাইতেছি, পাওয়ার পরে আপনি আমার এই যে জিকরুল্লাহর মাহফিলের মধ্যে আমি আসছি, ওটা আপনার আমার ভাগ্যের দরকার। সকলের কপালের সব জিনিস জুড়ে না। আমি একটু সুখ পাওয়ার পরেও আজ আমি মাহফিল থেকে দূরে আছি। এই যে মাহফিলের মধ্যে আমি আসছি, লাভ না লস? কথা বলেন, লাভ না লস? কেমন লাভ? আমার নবী বলেন, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, ওই সামিয়ানার ওই পিন্ডারের চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এবার শেষ নি বলে, জি না। যে বান্দাই মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আগের মোনাজাত করে বাড়ি ফিরে যাবে, যাওয়ার সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা তাকায় দেখ, নাজিরের গাওন আমার আব্দুল্লাহ আমার কোরআন জিকরুল্লাহর মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ছিল, এবার আখেরি মোনাজাত করে আমার বান্দা বাড়ির দিকে ফিরে গেছে। হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার ওই নাজিরের গাওর আব্দুর রহমান এতক্ষণ এই মাহফিলের মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে বসে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমার বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এগুলো আমরা জানি, এরপরও মানি না। জানে, অনেকেই জানে, কিন্তু জানার পরেও আপনার আমার মানার মাত্রা কম। যাই হোক, এইদিকে আমার আলোচনা নিয়ে যাওয়ার মূল টার্গেট নয়। এই যে মাহফিলের মধ্যে আমি আসছি, এই মাহফিলগুলো হয়েছে, এর মাধ্যমে আমি উলামা একরামদের জবান থেকে কথা শুনবো। এখান থেকে কমপক্ষে একটা কথাও যদি আমি আমল করতে পারি, আমার দুনিয়ার জীবনের সফল, কবরের জগৎ জান্নাতের বাগান, আর হাসরের ময়দানে যাওয়ার পরে আরশের ছায়া নিচে জায়গা, আর ডান হাতে আমল নামা বিজলির আকারে ফুল সিরাতের ব্রিজ পার হইয়া সুজা আল্লাহ পাকের জান্নাতের মেহমান বনে দাও। কিন্তু আমরা অনেক দূরে। এবার আসুন আমি আমার আলোচনার দিকে চলে যাই। আমি বলেছি যে সূরা রহমানের নামকরণ কেন করা হলো, তার শানে নুজুল কি, তার নাযিল হওয়ার প্রেক্ষাপট কি, কারণ কি, কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব না। শুধু ডাইরেক্টলি আমি আগে সরলভাবে আপনাদের সামনে তার অর্থটা তুলতে আসি। আল্লাহ বলেন, আর রহমান, দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এই তার সরল অনুবাদ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন
আর রহমান বললেন, আরবি ব্যাকরণ হোক আর বাংলা ব্যাকরণ হোক আর ইংরেজি ব্যাকরণ হোক, একটা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হয় না। কিন্তু এখানের মধ্যে দেখা যায় আর রহমান বলে আল্লাহ তাআলা একটা শব্দ উল্লেখ করেছেন, কিন্তু একটা আয়াত হয়ে গেছে। বলে এর কারণটা কি? বলে এর কারণ যদি জানতে হয় তাহলে আগে আরবি ব্যাকরণ জানতে হবে। আরবি ব্যাকরণের একটা হলো মুক্তদা আর একটা হলো খবর। বাংলাতে এটার বলে উদ্দেশ্য, আর আরেকটা হলো বিধেয়। ইংরেজিতে বলে সাবজেক্ট, আরেকটা হলো প্রেডিকেট। এই তিনটা ব্যাকরণ নিয়ে আগে কিছু কথা বলবো। এখানের মধ্যে মুফাসসিরিনে ইকরামগণ জবাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আর রহমান বলেছেন, আর রহমান বলার পরে যেগুলো বলতেছেন, যেমন আর রহমান, এই আর রহমানটা হলো মুবতাদা। আল্লামাল কুরআন খবরে আউয়াল, খালাকাল ইনসান খবরে সানি। এইভাবে যেতে 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 শেষ পর্যন্ত হলো গোটা আর রহমানের খবর। অর্থাৎ এখানের মধ্যে যা বর্ণনা করা হয়েছে, যে সমস্ত আলোচনা করা হয়েছে, সব কিছু কার আলোচনা করা হয়েছে? জুড়ে বলতে হবে কার? রহমানকে। ও নাজিলকার মুসলমানেরা, রহমানকে। এবার আসেন বাংলা ব্যাকরণ অনুযায়ী যদি আর রহমানকে উদ্দেশ্য ধরা হয়, তাহলে আর রহমান উদ্দেশ্য বিধেয় 1, আল্লামাল কুরআন বিধেয় 2, খালাকাল ইনসান। এইভাবে বিধেয় 3, 4 যেতে 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 সূরা রহমানের শেষ পর্যন্ত যাবে। টোটালি সারাংশ হলো এতটুকু, আল্লাহ পুরাটা সূরার মধ্যে রহমান অর্থাৎ আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আসলে ইংরেজি ব্যাকরণ যদি আর রহমানকে আমি সাবজেক্ট ধরি, তাহলে তার প্রেডিকেট দরকার। তাহলে আপনার আল্লামাল কুরআন প্রেডিকেট 1, খালাকাল ইনসান প্রেডিকেট 2, এইভাবে যেতে যেতে 3, 4, 5 একবারে সূরা রহমানের শেষ পর্যন্ত গিয়েছে। যার সারাংশ হয়ে আসে, যার অর্থ দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিন এই রহমানের পরিচয় দিতেছেন। রহমানকে, জুড়ে বলেন রহমানকে, আল্লাহ। এবার বুঝার বিষয় হলো, আল্লাহ বললেন আর রহমান দয়াল আল্লাহ, আল্লামাল কুরআন কুরআন শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন। অথচ কথাটা যেন এভাবে হওয়ার কথা ছিল, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাল কুরআন এরপরে কোরআন শিক্ষা দিয়েছেন। কোন আল্লাহ দেখা যায় এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বা ভঙ্গিতে ব্যাকরণ অনুযায়ী বর্ণনা করলেন। এর কারণ কি? এর উত্তরে হযরত মুফাসসিরিনে ইকরাম লিখেছেন, মানুষ হলো 2 প্রকার। মানুষ কয় প্রকার? কথা বলতে হবে। মানুষ কয় প্রকার? 2 প্রকার। একগুলো মানুষ হলো জন্মগতভাবে মানুষ, মানুষের বংশ জন্ম নিয়েছে, বংশগত মানুষ। আরো একগুলো মানুষ হলো গুণে গুণান্বিত হইয়া, গুণী, আমাদের ভাষা বলে গুণী মানুষ। জন্মগত মানুষ কারা? বলে জন্মগত মানুষ হইতে হইলে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় গিয়ে আলিফ বা তা সা ও আ ক খ কোনো কিছু পড়ানো লাগে না। মানুষের ঘরে জন্ম নিয়েছে, সে মানুষ। আর গুণগত মানুষ কারা? গুণগত মানুষ আল্লাহ তৈরি করার জন্যই বলেছেন আল্লামাল কুরআন। গুণগত এই গুণটা কি? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব দানবকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। অতএব আমি গোলামি করব কার? একটু কথা বলেন আমার সাথে, আমার কথা বলতে ভালো লাগবে। গোলামি করব কার? আল্লাহ। তাহলে আল্লাহ যেন বলতেছেন আমি মানুষের ঘরে যে মানুষ তৈরি হয়, ওই মানুষের জন্য আল্লাহ আল্লামাল কুরআন বলেননি,
আল্লাহ গুণের মানুষ তৈরি করার জন্য গুণের মানুষের কথা আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি, অর্থাৎ গুণের মানুষ তৈরি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এবার বংশগত মানুষ আর গুণের মানুষের মধ্যে পার্থক্য কি? উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন বর্তমান সময়ে বিবাহ ছাড়া সন্তান নেওয়া হালাল না হারাম? জুড়ে বলতে হবে, হালাল না হারাম? হারাম। স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়নেওয়ালা ছাত্ররা ধরেন হাজারে ধরলাম ৯,৯৯৯টা ছাত্রী জানে যে বিবাহ ছাড়া সন্তান নেওয়া হারাম। একটা ভাগ রেখে দিয়েছি। ওই ভাগ কেন রেখেছি পরে বলতেছি। ওই যারা মাদ্রাসায়ও আসেনি, নুরানিতেও আসেনি, মক্তবেও আসেনি, মাদ্রাসার সাথে যাদের কোনো সম্পর্ক নাই, উনারা বিবাহ ছাড়া সন্তান নেওয়া হারাম এটা কোথায় থেকে পেল? বলে উনারা যে সমাজে চলতে আছে ওই সমাজটা হলো উলামা একরামের সমাজ। উনারা মাদ্রাসা ছাত্রদের সাথে চলাফেরা করেছে। এই যে মাদ্রাসার ছাত্রদের সিনার মধ্যে আল্লাহ পাকের কুরআন আছে, উলামা একরামদের সিনার ভিতরে কুরআন আছে, কুরআনের ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। ওই এর একটু স্পর্শ লাগার কারণে, একটু সংস্পর্শ এদের সাথে একটু চলাফেরা করার কারণে এতটুক পর্যন্ত তার দুনিয়ার উপকার হয়ে গেছে যে সে বুঝতে পেরেছে যে বিবাহ ছাড়া সন্তান নেওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এবার যারা এক ভাগ রেখে দিয়েছিলাম ৯,৯৯৯ বলেছিলাম বুঝে সন্তান নেওয়া হারাম, বিবাহ ছাড়া সন্তান নেওয়া হারাম। আর যে এক ভাগ রেখে দিয়েছি ওই এক ভাগ রেখে দিলাম ওদের জন্য। কাদের জন্য? বলে ওদের জন্য। ওরা কারা? লতিফ সিদ্দিকী, জাফর ইকবাল, তসলিমা নাসরিন, এদের জন্য রেখে দিলাম। বলে কেন? বলে জাফর ইকবাল বলেছে আমি মারা গেলে আমার লাশ গোসল দিবেন না, জানাজাও না, কোনো কবরস্থানে দাফনও না। তাহলে কি করবে? বলে আমার লাশ মেডিকেলে দান করিয়ে দিবে। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনাদের নাজিরের গাঁও কোনো বলদ যদি মারা যায় তারে আপনারা গোসল দেননি? কথা বলতে হবে, গোসল দেননি, কাফন ফোড়াইননি, জানাজার নামাজ আসেনি, কোনো কবরস্থানে না তারে দাফন করেননি? জি না। তাহলে যেভাবে এই বলদ মারা গেলে তার কোনো কিছুর প্রয়োজন নাই, আর জাফর ইকবালও সে যেভাবে বলেছে তার কথা অনুযায়ী এই বলদ আর এই বলদের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য আছে শুধুমাত্র দুইটা। একটা হলো এই বলদের ৬০ ট্যাং। কয় ট্যাং? কথা করে বাবা, কয় ট্যাং? ৬০ ট্যাং। আর এই বলদের ২ ট্যাং। এই বলদ আপনারা নাজিরগড় বলদটা হইল অশিক্ষিত, আর হি বলদটা হইল শিক্ষিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আমি কওমি মাদারিসগুলা দ্বীনি শিক্ষায় যদি আমি শিক্ষিত হই, মাদ্রাসা শিক্ষার সাথে যদি জড়িত হই, তাহলে কি লাভ হবে? আমি আগে বলতেছি, কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ১ নম্বর হলো আপনার দুনিয়াতে কি লাভ, ২ নম্বর মরণকালে কি লাভ, ৩ নম্বর কবরে কি লাভ হবে, ৪ নম্বর হাসরে কি লাভ হবে। দুনিয়াতে কি লাভ, মরণের সময় কি লাভ হবে, কবরে কি লাভ হবে, আর হাসরে কি লাভ হবে। আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই যে কুরআনের জ্ঞান, এই কোরআনের জ্ঞান যদি আমি অর্জন করি, আপনার আমার সন্তানগুলাকে অর্জন করাই, তাহলে দুনিয়ার লাভ কেমন? বলে দুনিয়ার লাভ হলো এই কোরআনের জ্ঞানে যারা জ্ঞানী হয়, ওই কোরআনের জ্ঞান যাদের অন্তরে চলে আসে, এক কথায় কোরআনের জ্ঞানে মানুষকে আল্লাহর কাছে জবাবদিহিতার বই তৈরি করিয়া দেয়। বলেন না সুবহানাল্লাহ? আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, অর্ধ জাহানের বাদশা। ছোট মুটো না বড়? কথা বলেন, ছোট না বড়?
আর বাংলাদেশের মতো ওর তো জাহানের খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মূল্য, কেমন মর্যাদা, মালিকের কাছেও কেমন দাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে শয়তান যায় না। সুবহানাল্লাহ কইতেন না? জুরে বলেন না সুবহানাল্লাহ। এই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মরুভূমি দিয়ে সফর করতে আছেন। সফর করতেছেন। এবার মরুভূমি বলতে গাছ বৃক্ষ কোনো কিছু নাই। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খিদা লেগে গেল সফর করতে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো খাবার নাই। এটা বুঝতে হলে আপনাদেরকে আরো একটা ঘটনা বলতে হবে। সেই ঘটনা হলো, একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি কম্বল বিতরণ করতে আছেন। আমরা বাংলাদেশে মাঝে মাঝে কম্বল আয় না, কমলে আয় না সরকার থেকে, যদিও আমরা মাঝে মাঝে পাই না, কিছু জায়গা রাস্তা থেকে চুরিচা মারিয়ে খাইলায়। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকের ভাগে একটা করে কম্বল দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা পাইছেন। এই কম্বলগুলো বন্টন করার পরে জুম্মার দিন আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুম্মার নামাজ পড়াতে গিয়েছেন। এবার বয়ান দিতেছেন। এখন দেখা যায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পরনে দুইটা কম্বল। কয়টা? কথা বলেন না, কয়টা? দুইটা, একটা উপরে আর একটা নিচে। তখন একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি আমরা সবাইরে একটা করে কম্বল দিলেন, আর আপনি দুইটা আপনার গায়ে আছে, আপনি দুইটা কিভাবে পেলেন? এই প্রশ্নের জবাব না পাওয়ার আগ পর্যন্ত যদি আপনি না দেন, তাহলে আপনার খুতবা বন্ধ, নামাজ বন্ধ, নামাজ পড়ার কোনো সুযোগ নেই। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, আমিও তৈরি আছি। তোমার প্রশ্নের যথাযথ যুক্তিগত জবাব না দেওয়ার আগ পর্যন্ত নামাজে দাঁড়াবো না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। বলেন না সুবহানাল্লাহ, জুরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বানারে আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, হে মুসল্লি, তোমার প্রশ্নের জবাব আমি দেব না। তোমার প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দিবে। এখন আব্দুল্লাহর উপরে প্রশ্নের উত্তর চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, এই মসজিদের মুসল্লিরা শুনো, আমার বাবার গায়ে দুইটা চাদর দেখতে আছো। এই দুইটা চাদর আমার বাবা তোমাদের সরকারি মাল থেকে পড়েন নাই, বরং আমার বাবা তার বাগের একটা চাদর ছিল, একটা কম্বল ছিল। ওই কম্বলটা যদি আমার বাবা যদি উপরে পড়েন, তাহলে নিচ দিক খালি রইয়া যায়, নিচে পড়লে উপরের দিকটা খালি থাকে। এই জন্য জুম্মার নামাজ পড়াতে খুতবা দিতে অসুবিধা হবে। এই কারণে আমি আমার বাগের কম্বলটাও আমার বাবাকে দিয়ে দিছি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যে উমর নিচ ডাকলে উপর ডাকার সুযোগ নাই, খবর নাই। এবার মুসল্লিরা সবাই সন্তুষ্ট। সেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি দিয়ে সফর করতেছেন, খাবারের কোনো কিছু নাই। এবার কিছু জায়গা অতিক্রম করার পরে তাকায়া দেখেন যে একটা রাগাল বকরির পাল, মানে মেষ বকরি রাগালি করতে আছে। আর দূর থেকে দেখলেন ওই রাগাল একটা বকরির দুধ দহন করে, সে দুধ পান করে তার পেটের খিদা নিবারণ করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই, আমার তো পেটে বড় খিদা লাগছে, তুমি আমাকে একটু দুধ দাও না, আমি দুধ পান করে আমার পেটের খিদাটা নিবারণ করি। এবার রাখাল ছেলে বলতে আছে, সে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসাবে চিনে না, সে জানে উনি একজন মুসাফির। বলতেছে, মুসাফির ভাই, এগুলার মালিক তো আমি না, এগুলার মালিক তো হলো আমি, তো হলাম এগুলার রাখাল, আমি তো হলাম আমার মালিকের
টাকা দিয়ে রাখা, আমি রাখাল, আমি আমার মালিক আমাকে বেতন দেয়, আর এই যে দুধ আমি পান করেছি এই দুধটাও আমার বেতনের আওতাভুক্ত। অতএব আমি আমার মালিকের অনুমতি ছাড়া আপনাকে আমি দুধ দিতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বানের আমার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, আমার রাজত্বের বেরিয়ার ভিতরে এমন একটা রাখাল আছে যে তার মালিক ভক্ত, মালিকের অনুমতি ছাড়া কোনো কিছু করে না। পেটের খিদা নিবারণ হলে হবে, না হলে নাই। এবার আমি তাকে একটু যাচাই বাছাই করে দেখবো বাস্তবে সে কথাটা সত্য বলতেছে কি মিথ্যা বলতেছে, সত্য নাকি মিথ্যা বলে কেমনে দেখবেন। বর্তমান সময়ে আমাদের সমাজে কিছু মানুষ আছে এমন মধু মাখা কথা বলে, নবীদের মতো বড় যুক্তি দেয়, যুক্তি দিয়ে দিয়ে কথা বলে। আর যদি বাটপারি আর টেন্ডারবাজি আর চাঁদাবাজির হিসাব লেখা হয়, তালিকা করা হয়, তাহলে তার নাম সকলের আগে 1 নম্বরে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন একটু দেখি, একটু তাকে টেস্ট করি। এবার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও রাখাল ভাই, তুমি আমার কাছে একটা বকরি বিক্রি করে দাও। বকরিটা যদি বিক্রি করে দাও তাহলে আমি বকরিটা কিনে নিব, তোমার কিছু লাভ হয়ে যাবে, তোমার একটা মাঝখান দিয়ে একটা মধ্যখান দিয়ে একটা ফায়দা হয়ে যাবে। রাখাল ছেলে ডাক দিয়ে বলে, ওরে মুসাফির, আমি যদি একটা বকরি তোমার কাছে বিক্রি করে দিলাম ভালো কথা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে দুনিয়ার মালিক, তখন আমি তাকে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা যুক্তি শিখিয়ে দেন, গিয়া বলবা বাঘে খেয়ে ফেলছে। রাখাল ছেলে ডাক দিয়ে বলে, রে পথিক মুসাফির, আমার মালিককে যদি আমি বলি একটা ছাগল বাঘে খেয়ে নিয়েছে, একটা ছাগল বাঘে খেয়েছে, তাহলে আমার মালিক আমার কথাটা বিশ্বাস করবে? একটু আমার মালিক আমার কথাটাকে অবিশ্বাস করবে না। কিন্তু আমি মেনে নিলাম তোমার কথাটা দুনিয়ার জন্য, কিন্তু কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন মহান মালিকের সামনে দাঁড়াবো, সেই দিন যখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে রাখাল, তুই তোর মালিকের রাখার বকরিগুলার চড়াইতে নিয়ে গিয়ে, মাটি নিয়ে গিয়ে তুই যে চুরি করে একটা বকরি বিক্রি করে দিয়েছিলে, তোর মালিক তো যদিও দেখে নাই, কিন্তু আমি তো দেখেছি। সেই দিন আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? সুবহানাল্লাহ বলতেন না নি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের শিক্ষা মানুষের অন্তরের ভিতরে আখিরাতের মহান মালিকের কাছে জবাব দেওয়ার বই তৈরি করিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের শিক্ষার দরকার আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আছে। এবার আসেন সংক্ষিপ্ত আকারে যাই। 2 নম্বর পয়েন্ট বলেছিলাম, আপনি আমি যদি ওই কোরআন শিক্ষায় শিক্ষিত হতে পারি, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক জড়ায় রাখতে পারি, তাহলে মরণের সময় ইমানের সহিত মৃত্যু হবে। না জোরে কেউ সুবহানাল্লাহ নাই? আপনারা ঘুমাই গেছো? জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, যারা জোরে সুবহানাল্লাহ কইবা এর তোরার মধ্যে শরীরের মধ্যে শক্তি দিও, আর যত রোগ হল আছে দূর করে দিলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঙালি ভিটামিন ছাড়া গাড়ি চলে না। এই কওমি অঙ্গনে যদি কোরআনের মাদারিসের মধ্যে যদি আপনার আমার সন্তানগুলাকে লেখাপড়া করাই, তাহলে কি লাভ হবে মরণের সময়? বলে মরণের সময় দৌলতি ঈমান আপনার আমার কপালের নসিবে জুটবে। বলেন সুবহানাল্লাহ। বলে কেমনে? এটা মন গড়া কথা কইতে কি নিয়ে এসো? বলে মন গড়া না। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন আর বিবি আসিয়া সর্বপ্রথম যখন ফেরাউনের সামনে পয়গম্বর মূসা আলাইহিস সালাম শিশু মূসাকে নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে যাওয়ার পরে হযরতে আপনার বিবি আসিয়া বলেছিলেন ফেরাউন রে, যে ও স্বামী আমার, এই ছেলেটাকে দেখে আমার বড় ভালো লাগতেছে, বড় মোহাব্বত লাগতেছে। বলেন না সুবহানাল্লাহ। আর ফেরাউন বলছিল দুত্তরি, আমার এটার ভালো লাগে না। যার কারণে বিবি আসিয়ার ইন্তেকালের সময় আল্লাহ আসিয়ার সামনে
আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে কুদরতিভাবে জান্নাতে তার ঠিকানা ধরায়া রাখছে। আর বিবি আসিয়া তার জান্নাতের বালাগানা দেখে দেখে কালেমা পড়ে পড়ে তার ইন্তেকাল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আর ফেরাউন নবীর প্রতি বিদ্বেষ থাকার কারণে, মহব্বত দেখায় নাই, যার কারণে তার মৃত্যুর আগ পর্যন্ত তার কপালে কালেমা জুটে উল্টা আরো আল্লাহ তারে নীল নদে ফালাইয়া পানি খাবাইয়া আল্লাহ ভালোভাবে সুবাইয়া দুনিয়ার থেকে বিদায় করিয়া দিছে। এরপরেও তার কপালের মধ্যে আপনার কি জুটে নাই? কালেমা জুটে নাই। এবার বলবেন যে উনি তো নবী, উনি তো নবী, তাহলে উলামা একরামের সাথে এটার কি সম্পর্ক? সহজ কথা হলো, উলামা একরাম হলেন, এই যে প্রশ্নের জবাবে রুইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলামা একরাম হলেন নবীদের ওয়ারিস। অতএব নবীদের বেলায় যেইটা, উলামা একরামদের বেলায়ও একই কথা। বুঝা গেল এই দুনিয়ার জমিনে যারা উলামা একরামকে মহব্বত করবে, কোরআনের সাথে সম্পর্ক লাগায় রাখবে, মরণের সময় আপনার আমার কপালে দৌলতে ঈমান জুটবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা উলামা একরামদের প্রতি বিদ্বেষ পোষণ রাখবে, যারা কোরআনের শিক্ষাগার প্রতিষ্ঠানগুলোর প্রতি চক্ষু তুলে তাকাবে, শুনে নাও তোমাদের কপালেও ওই ফেরাউনের মতো মরণের সময় কলিমা জুটবে। সম্মানিত উপস্থিতি, এই কওমি মাদ্রাসা কোরআনের শিক্ষা কবর গেলে কি হবে, আমি এই কথা বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। তাফসীরে কাবীরের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। কবরে যাওয়ার পরে এই কোরআনের শিক্ষা, এই মাদারিস স্কুলের কারণে, কোরআনের শিক্ষার কারণে তার কবরে আযাব মাফ হয়ে যাওয়ার কারণ। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা উল্লেখ করেছেন। সংক্ষিপ্ত আকারে বলতেছি। একদিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, যাওয়ার সময় একটা কবরস্থানের মধ্যে তাকায়া দেখলেন এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতে আছে। যাওয়ার সময় চলে গেছেন দেখে, বা আসার পথে দেখেন ওই ব্যক্তির কবরে আর আযাব হচ্ছে না, ওই কবরটা কবরের মধ্যে আরাম আয়েশ অর্থাৎ জান্নাতের বাগানের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর মূসা ওই ব্যক্তিকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, যাওয়ার সময় তো আমি দেখলাম তোমার কবরের মধ্যে আযাব হইতে আছে, এবার ফিরার পথে দেখি তোমার কবরের মধ্যে আযাব নাই, আযাব বন্ধ হইয়া গেছে। এর কারণটা কি? ওই কবরওয়ালা কবর থেকে ডাক দিয়া বলে, ওরে পতি, আমি যখন দুনিয়ার থেকে আমার ইন্তেকাল হয়ে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখে আমার মরণ হয়েছে। মরণের আগে আমি আমার স্ত্রীকে বলেছিলাম, যদি আমার ঘর থেকে যে সন্তানটা জন্ম নিবে ওই সন্তানটাকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম নাজিরগাঁও মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিবে। আজকে আমার সেই সন্তানটা মাদ্রাসায় যাওয়ার উপযুক্ত হইয়া গেছে। আমার স্ত্রী আমার সন্তানটাকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম নাজিরগাঁও মাদ্রাসায় না ভর্তি করিয়া দিছে। আর যখন আমার সন্তানটা সেখানে গিয়ে ঢুকেছে, সর্বপ্রথম আমার সন্তানের জবান দিয়া যে শব্দটা আমার উস্তাদ যখন তাকে সবক দিয়েছেন, উস্তাদ পড়াইতেছেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদিকে দুনিয়ার মধ্যে সন্তানের জবান দিয়া আল্লাহ পাকের বিসমিল্লাহির রহমানে আল্লাহ পাকের গুণগুলো উচ্চারিত হইতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাকতে বলেন, আমার ফেরেশতারা, আমার বান্দার সন্তানটা দুনিয়াতে আমাকে রহমান বলে ডাক দিতে আছে, আমি রহমান আমার গুণ বর্ণনা করতে আছে, আমি দয়ালু, আমি রহিম, এগুলো সে তার সন্তানটা উচ্চারণ করতে আছে। আমি আল্লাহ যদি ওই সন্তানের বাবার কবরের আযাবকে যদি মাফ করে না দেই, তাহলে আমি রহমান হলাম কিভাবে, রহিম হলাম কিভাবে? ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই যে সন্তান মাদ্রাসায় বিসমিল্লাহ পড়েছে ওই সন্তানের বাবার কবরে আযাব হচ্ছে, আমি আল্লাহ ওই বিসমিল্লাহর বরকতে আমার ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দিলাম। এখন বলেন দেখি, এই কই মাদ্রাসার দরকার আছে না নাই? কথা বলেন রে বাবা, আছে না নাই? আছে। এই মাদ্রাসাগুলোর সাথে আপনাকে আমাকে মহব্বত সম্পর্ক লাগায় রাখতে হবে।
এই মাদ্রাসাগুলোর প্রতি, উলামা একরামের প্রতি আপনার আমার মহব্বতের সম্পর্ক জড়াইয়ে রাখতে হবে। সেই জন্য এতক্ষণের আলোচনা থেকে 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। আমি বুঝতে পারলাম এই খোলা আকাশের নিচে আর জমিনের উপরে সত্যিকারের মানুষ যদি পেতে হয়, তাহলে এই সত্যিকারের মানুষ পাওয়ার জন্য, সত্যিকারের মানুষ গড়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো দরকার, সেই প্রতিষ্ঠানের নাম হলো মাতুন না, জুড়ে কন্যা, আরো জুড়ে কন্যা মাদ্রাসা। ওই মাদ্রাসা এগুলা কিয়ামত পর্যন্ত টিকায় থাকবে, আমরা চাইনি সবাই। আপনাদের কাছে আর্জি থাকবো এতটুকু, আমি সবাই মরণ পর্যন্ত এই নাজিরের গাঁও এলাকার আশপাশে আমরা যারা আছি সবাই, শুধু নাজিরের গাঁও না, গোটা কোম্পানিগঞ্জের ভিতরে যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার সাথে উলামা একরামদের সাথে আমি সম্পর্ক জড়াইয়া রাখবো। তো ইনশা ওলা আপনারা কিফটামি করানি আমার লোকে দেখতাম গিয়ে হন দুই এখানে তুললে এখন না ইনশা নারায়ে তাকবীর। ওটা শয়তান যাইতো আর মাদ্রাসা আরো দিত।